चू कित कित में चू धरा 400 में कित 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 कितना हुआ 240 वो गेम में भी हारा गया इधर सर आपको हम तो आपको ही देख रहे हैं हम किसी को नहीं देख रहा एक बार देखने से साइड से পশ্চিমবঙ্গ থেকে সদ্য নির্বাচিত হওয়া শ্রীরামপুরের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও একবার সংবাদের শিরোনামে। লোকসভা অধিবেশন বসেছে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে অদ্ভুত আচরণ সেটা শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশের মানুষকেই কার্যত অবাক করে দিয়েছে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের অদ্ভুত নাটুকেপনা সেটা নতুন কিছু নয়, তার কারণ ভারতের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়কে নিয়েও এইরকম মিমিক্রি করেছিলেন। তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে যে তিনি যখন কথা বলেন তখন তিনি বডি দিয়ে কথা বলেন, হাত পা নেড়ে সোজা দাঁড়িয়ে কথা বলেন না, দেখবেন বেঁকে টেড়ে হাত নেড়ে ও নেড়ে একেবারে গলা স্বরের বিভিন্ন রকমের মডিউলেশন করে একেবারে মানে তীব্র কটাক্ষ করার চেষ্টা করেন, যেটা কিন্তু বিরল। সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে এইরকম আক্রমণ করার কিন্তু কৌশল থাকে না। গতদিনে একটা ভিডিও আপনাদের ছোট্ট একটি অংশ দেখিয়ে শুরু করলাম, পুরোটা দেখাবো আপনাদের। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করছেন, দেশের প্রধানমন্ত্রীকে লোকসভার মধ্যে দাঁড়িয়ে অ্যাড্রেস করে বলছেন যে আপনি 400 পারের ডাক দিয়েছিলেন, তারপরে কিত 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 করতে 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 নাকি 240-এ আটকে গেছেন। এইটা হচ্ছে একটা সাংসদের বক্তব্য। এই বক্তব্যটাকে বিভিন্নভাবে বলা যেতে পারতো, কিন্তু যাই হোক, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্বভাব এবং এই কারণেই আপনারা দেখবেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যতগুলো খবর এতদিন পর্যন্ত দেখেছেন, একটাও তিনি ভালো কাজ করেছেন বলে খবরের শিরোনামে এসেছে এমনটা কিন্তু নয়। যতবার তিনি বিতর্কিত বক্তব্য বলেন, বিতর্কিত কাজ করেন, তারপরে কিন্তু তিনি সংবাদের শিরোনামে আসেন। আর এটাই হচ্ছে শ্রীরামপুরের মানুষ, যারা বারবার এরকম একজন সাংসদকে বেছে নেন যিনি কোনো একটা ভালো কাজ করার জন্য দেশে তার খবর ছড়িয়ে পড়েছে, সকলেই তার বক্তব্য শুনছে, তার বক্তব্য ভাইরাল হয়েছে, এরকম হয় না। তিনি এরকম ক্যারিক্যাচার করেন, কাউকে কটাক্ষ করেন, কাউকে নকল করেন, যেটা শালীনতা পেরিয়ে যায়। এই বক্তব্যগুলোর জন্যই তিনি ভাইরাল হন। আর শ্রীরামপুরবাসী সম্ভবত এগুলোকেই মেনে নিয়েছেন, এইগুলোই বোধহয় তাদের জানি না সব থেকে ভালো জিনিস যেটা তারা উপভোগ করেন কিনা। बोला था खेल शुरू हो गया था सर, खेला होगा, शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा 400 में कित 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 कितना हुआ 240 वो गेम में भी हारा गया इधर सर आपको हम तो आपको ही देख रहे हैं हम किसी को नहीं देख रहा एक बार देखने से साइड से आपको ही देख सर हम इसलिए आपको आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है, कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे। गुड एक्ट्रेस भी आया लेकिन उनको नहीं देखता है, आपको ही देखता है सर। आपको सिर्फ आप ही है, आप अंदर में Now said, people of this, remember your attitude towards opposition. You could not fulfill your promise, whatever you made in every field, either in मन की बात or in दिल की बात. मोदी जी का गारंटी है, लेकिन मोदी जी का गारंटी में वारंटी नहीं है साहब। पब्लिक there is no warranty. কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রীকে যে 400 পার করতে করতে 240-এ আপনারা থেমে গেছেন কিতকিত কিতকিত করতে করতে। এবং তারপরে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, বলছে আপনি এমন একজন মানুষ যে আপনি থাকলে লোকে অন্য কারোর দিকে আর তাকাবে না, এমনকি যদি সুন্দর অ্যাক্ট্রেসও আসে তাদের দিকেও তাকাবে না, মানুষ আপনাদের দিকে তাকাবে, আপনি এমন মানুষ। এই ধরনের অদ্ভুত অদ্ভুত আক্রমণ করছেন। দেখুন, একটা লোকসভায় দাঁড়িয়ে যেখানে আইন তৈরি হয়, সেখানে এই ধরনের বালখিল্য যুক্তি এবং এরকম হাস্যস্কর যুক্তি এটা পাড়ার মঞ্চে তুলে দাঁড়িয়ে বক্তব্য বলা যায়, কিন্তু লোকসভায় দাঁড়িয়ে এই লোক হাসানো গোটা দেশের মানুষ যেখানে শুনছে, এই রকম জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে বেছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, এটা পশ্চিমবঙ্গেরই বোধহয় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। যাই হোক, আপনারা লিখে জানান যে পশ্চিমবঙ্গ থেকে এমন একজন সাংসদ গিয়েছেন যার বক্তব্য ইতিমধ্যেই দেশ জুড়ে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। এবং আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তিটা কতটা হাস্যকর দেখুন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মকারি করছেন কিসের জন্য?
না তারা 240টা সিট পেয়েছে। এবারে লোকসভা নির্বাচনে 240টা সিট পেয়েছে, 400 আসন টপকাতে পারেনি বা সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। 240টা সিট পেয়েছে বিজেপি এককভাবে। তাদেরকে মকারি করছে কে? তৃণমূল কংগ্রেস। কটা সিট পেয়েছে? 29টা। 29টা সিট পাওয়া একটা দল তাদের প্রতিনিধি মকারি করছেন কাকে? যে 240টার কাছাকাছি আসন পাওয়া বিজেপিকে মকারি করছে একটা তার নখের যোগ্য নয় একটা দল। আপনারা ভাবুন, এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য আর এইটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যানালিসিস। যাই হোক, তবে ভারতের প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার জবাব দেননি। তার কারণ তৃণমূল কংগ্রেসের কথার জবাব দেওয়ার প্রয়োজন এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী বা বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে সেই প্রয়োজনীয়তা দেখানোর প্রয়োজন হয়নি। তিনি কংগ্রেসকে হাতিয়ার করেছেন। তার কারণ তৃণমূল পেয়েছে 29টা, কংগ্রেস পেয়েছে 99টা। তৃণমূলের তুলনায় অন্তত কংগ্রেস অনেক পদে রয়েছে, তারা কিছু বললে তবুও মানা যায়। তবে ভারতের প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করেছেন এই তাদের রেজাল্ট নিয়ে। কেন না, এর উত্তর দিতে গিয়ে তিনি বলছেন যে একটা ছেলে 99 পেয়ে খুব খুশি, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, তার কারণ 99 পেয়েছে। কিন্তু 99 সে 100-র মধ্যে পায়নি, 99 পেয়েছে 544-এর মধ্যে। একেবারেই একটা গল্প শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি যখন বক্তব্য রাখছিলেন, আপনারা একটু খেয়াল রাখবেন আশপাশ থেকে কিরকম চিৎকার চেল্লামিল্লি হচ্ছিল, কিভাবে তাকে বিরোধ করা হচ্ছিল, সেটা একটু খেয়াল রাখবেন। শুনুন তার বক্তব্য। 99 मार्क्स लेकर एक बालक घमंड में घूम रहा था और देश सबको दिखाता था, देखो कितने ज्यादा मार्क्स आए हैं। तो लोग भी जब 99 सुनते थे तो शाबाशी देते थे, बहुत उसको हौसला बुलंद करते थे। तो फिर उनके टीचर आए कि भाई किस बात की मिठाई बांट रहे हो, ये 100 में से 99 नहीं लाया, ये तो 543 में से लाया है। अब उस बालक बुद्धि को कौन समझाए कि तुमने फेल होने का वर्ल्ड रिकॉर्ड बना दिया है। শুনলেন বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারেই কটাক্ষ করার চেষ্টা করলেন, তবে তৃণমূল কংগ্রেসকে নয়। ওই যে বললাম, তৃণমূল কংগ্রেস 29টা সিট পেয়েছে, আর 244টা আসন পাওয়া বিজেপি যদি তৃণমূল কংগ্রেসকে মকারি করে তাহলে সেটা হাস্যকর হয়ে যাবে এবং সেটা মানায়ও না। মানে অত বড় নেতার আসনে বসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্যের জবাব দেওয়া বোধহয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মানায়ও না। এবং তারা কংগ্রেসের কটাক্ষ করেছে, তৃণমূল কংগ্রেসের খুব একটা তারা কটাক্ষ করতে চায় না, তার কারণ ধর্তব্যের মধ্যেই পড়ে না। যাই হোক, তবে এবার আপনাদের একটা অদ্ভুত ঘটনা দেখাবো, আপনারা হয়তো চমকে যাবেন বা আপনারা একটু অবাক হবেন। কি ঘটনা বলুন তো? যে রাহুল গান্ধী হিন্দুদের নিয়ে একটা মারাত্মক মন্তব্য করেছিলেন, গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম। একটা মারাত্মক মন্তব্য করেছেন যে এতটা হিন্দু বিদ্বেষী যে কংগ্রেস, এটা আমরা অনুধাবন করতে পারতাম তাদের বিভিন্ন বক্তব্য দেখে। কিন্তু রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে যেটা বললেন, এরপরে তো আর কোনো সংশয় থাকে না, পুরোপুরি যেন হিন্দু বিরোধী একটা দল। বলছেন যে হিন্দুরা নাকি ভায়োলেন্সে বিশ্বাস করে, হিন্দুরা নাকি অসত্য কথা বলে, হিন্দুরা নাকি হিংসা করে। এই সমস্ত একেবারেই যে বক্তব্যগুলো কার্যত আমাদের পড়শি দেশরা আমাদের সম্পর্কে বলে না। আমাদের একজন বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, তিনি হিন্দুদের সম্পর্কে এই বক্তব্য বলেছেন। এবং এর উত্তরে একমাত্র দল হিসেবে প্রোটেস্ট করেছে বিজেপি, একমাত্র দল। ভারতবর্ষে এই এতগুলো দল রয়েছে, এই এনডিএর যারা শরিক রয়েছে তারাও এর প্রতিবাদ করেছে, এই একমাত্র এনডিএ শরিকের প্রতিবাদ করেছে। আর ভাবুন, ইন্ডিয়া জোটের এতগুলো প্রতিনিধি রয়েছে, এই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, ডিএমকে, এআইএডিএমকে, এরকম সব পার্টি রয়েছে, একটা কেউ বক্তব্য বলেননি। তার কারণ হচ্ছে এরা কেউই চান না যে এই মন্তব্যটা উইথড্র হোক। রাহুল গান্ধী যে মন্তব্য বলেছেন সেটা ঠিক নয়, এরা বোধহয় কেউই চান না। একমাত্র ভারতের প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে তীব্র এর বিরোধিতা করছেন। এবং আপনাদের শোনাতে চাইবো যে ভারতের প্রধানমন্ত্রী যখন এর তীব্র বিরোধিতা করছিলেন, আপনারা লোকসভায় কিভাবে বিরোধীরা বাধা দেওয়ার চেষ্টা করছিলেন আপনারা একটু শুনুন। আপনারা মনে হবেন যে এটা সিনেমা হল নাকি একটা মাছের বাজার। ইচ্ছা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিভাবে কন্ডেম করা হচ্ছিল আপনারা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আওয়াজটা ভালো করে শুনতে পারবেন না, দেখুন ওখান থেকে হো হো হই করে এরকম চিৎকার করা হচ্ছে, মানে দেখলে আপনাদের মাথা গরম হয়ে যাবে। একটু শুনুন, ভিডিওটা একটু দেখুন আপনারা। आदरणीय सभापति जी, गंभीर बात है कि आज हिंदुओं पर झूठा आरोप लगाने की साजिश हो रही है, गंभीर षड्यंत्र हो रहा है। आदरणीय सभापति जी, आदरणीय सभापति जी, ये कहां गया? हिंदू हिंसक होते हैं? ये है आपके संस्कार, ये है आपका चरित्र, ये है आपकी सोच, ये है आपकी नफरत इस देश के हिंदुओं के साथ। ये करने में आदरणीय सभापति जी, ये देश शताब्दियों तक इसे भूलने वाला नहीं है। দেখলেন বন্ধুরা, এটা কি মাছের বাজার? আর কারা জনপ্রতিনিধি, কারা আমরা এরকম এত কোটি কোটি টাকা আমাদের রাজস্বর টাকা ক্ষয় করে ব্যয় করে আমরা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে এই সমস্ত বিরোধীদের এরকম সংসদে পাঠিয়েছি? ভারতের প্রধানমন্ত্রী কি করছেন, কি বক্তব্য রাখছেন? যে হিন্দুদের সম্পর্কে রাহুল গান্ধী যে বক্তব্য রেখেছেন সেটাকে তিনি কন্ডেম করছেন। সেটা যখন ভারতের প্রধানমন্ত্রী করছেন, আর তো ধরুন কোনো দল করছে না, এই হিন্দুদের বিরুদ্ধে মারাত্মক যে বক্তব্য বলেছেন তার বিরুদ্ধে তো সার্বিক প্রতিবাদ হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের রুখে দাঁড়ানো উচিত। ভাবুন তো, মুসলিম সম্প্রদায় সম্পর্কে যদি কেউ বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সব থেকে আগে এটা রুখে দাঁড়াতেন। মানে এটা যেন পুরোপুরি এক চোখা বোঝা যাচ্ছে। এইটা কিন্তু হওয়া উচিত নয়। আপনারা রাজনৈতিক দল নিরপেক্ষ ব্যবহার করুন। যাই হোক, ভারতের প্রধানমন্ত্রী যখন কন্ডেম করছেন, আপনারা কন্ডেম করার সাহস দেখাতে পারছেন না, আপনাদের শির দ্বারা সোজা নেই। আপনারা অন্তত ভারতের প্রধানমন্ত্রী যখন এর বিরুদ্ধে কন্ডেম করছেন চুপ থাকুন। দেখুন, আপনারা খেয়াল করলে নিশ্চিতভাবে হই 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 করে মাছের বাজারের মতো আওয়াজ করছে। মানে সকলে চাইছেন যে মোদির গলার আওয়াজটা যেন শোনা না যায়, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন? তার কারণ তিনি কন্ডেম করছেন। কোন বক্তব্য? না, হিন্দুরা হিংস্র, হিন্দুরা নাকি মিথ্যে কথা বলে, এই সমস্ত যে বলা হয়েছে রাহুল গান্ধীর তরফ থেকে, সেইটার প্রতিবাদ করছেন নরেন্দ্র মোদী। তার জন্য এইরকম সংসদে দাঁড়িয়ে আমাদের জনপ্রতিনিধিরা এইরকম ভাবে কটাক্ষ করছেন। কি পাওয়ার আশা রয়েছে বলুন তো আমাদের? কি পাবো আমরা এই সমস্ত রাজনৈতিক প্রতিনিধিদের কাছ থেকে? কি পাবো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইভাবে মিমিক্রি করছেন, এই শ্রীরামপুরের যারা বাসিন্দা রয়েছেন কি এক্সপেক্ট করতে পারেন? কি পাবেন আপনারা? আপনাদের সন্তানরা কোন দিকে পরিচালিত হবে? আপনাদের নেতা যদি এরকম আচরণ করে, আপনার সন্তান সন্ততিরা কি শিখবে? যাই হোক, আপনাদের দেখাতে চাইবো রাহুল গান্ধী ঠিক কি বলেছিলেন। যারা মিস করে গিয়েছেন তাদের জন্য আরো একবার আমি দেখাতে চাইবো যে রাহুল গান্ধী কি বক্তব্য করেছিলেন হিন্দু সমাজ সম্পর্কে, তার বক্তব্য কি ছিল। আরো একবার আপনারা শুনুন। हिंदुस्तान के इतिहास में 3 फाउंडेशनल आइडियाज हैं। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि यह देश अहिंसा का देश है। यह देश डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की। डरो मत, डराओ मत, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं।
Just get me that picture of Shiva. Inside Speaker's office. हिंदू धर्म में साफ लिखा है, सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा, ऐसे कीजिए, अभय मुद्रा। अब आप स्पीकर से कोई रूलिंग नहीं आएगा। प्राइम मिनिस्टर भी नोट कीजिए। प्राइम मिनिस्टर पे स्पीकर की तरफ से कोई रूलिंग नहीं आएगा। दिस विल हैपन हियर। स्पीकर वहां पे डूइंग दिस, इट विल रिपीट अगेन। भाई स्पीकर की तरफ से कोई रूलिंग नहीं आ रहा। माननीय ये শুনলেন বন্ধুরা। আচ্ছা আপনারা বলুন তো এর প্রতিবাদ কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হওয়া উচিত ছিল না? এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত মিমিক্রি করছেন, একটা শব্দ কি ব্যবহার করলেন যে রাহুল গান্ধী যতই ইন্ডি জোটের প্রতিনিধি হোক না কেন, তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও একজন হিন্দু ধর্মে বিশ্বাস করেন। দুর্গাপুজো কেঁদে কেঁদে তো দুর্গাপুজো করতে দেখি, একেবারে তখন মিডিয়া থাকে বলে অবশ্য কাঁদেন কিনা জানি না, কারণ কেঁদে কেঁদে মা মা বলে চিৎকার করে দুর্গাপুজো করেন। অথচ যে মা মা করে চিৎকার করেন, যে ধর্মে তিনি বিশ্বাস করেন, সেই ধর্মের লোকরা নাকি সেই ধর্মের লোকেরা নাকি হিংসা ছড়ায়, সেই ধর্মের লোকেরা নাকি মিথ্যে কথা বলে। যখন বলেন তখন আপনাদের স্পাইন নেই যে এটা বলা যে না না আমিও হিন্দু ধর্মের লোক কিন্তু আমি হিংসা ছড়াই না। আপনি তো এটা বলতে পারতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, যে রাহুল গান্ধীর এই বক্তব্য মানি না, হ্যাঁ অন্য কোনো মানুষ করতে পারে, হিংসা ছড়াতে পারে, সেটা তার নিজস্ব দায়িত্বের, কিন্তু তার মানে এই না যে হিন্দু সম্প্রদায়টাই বাজে হয়ে গেল। আমি নিজে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলতে পারতেন যে আমি নিজে হিন্দু কিন্তু আমি কোনোদিন হিংসাতে বিশ্বাস করি না, আমি হিংসা ছড়াই না, আমি মিথ্যে বলি না। আপনি তো বলতে পারতেন, আপনি তো কন্ডেম করতে পারতেন, কেউ কন্ডেম করলেন না। অথচ ভারতের প্রধানমন্ত্রী একমাত্র মুখ যারা হিন্দুদের হয়ে কথা বলেন, একমাত্র মুখ। এবার বলুন তো কেন হিন্দুরা বিজেপিকে ভোট দেবেন না? এটা হওয়া উচিত নয়। মানে হিন্দু বলে বিজেপিকে ভোট দেবো, মুসলিম বলে আমি তৃণমূলকে ভোট দেবো বা কংগ্রেসকে ভোট দেবো, এটা হওয়া উচিত নয়। উন্নতির রেসপেক্টে যে উন্নতি করছে তাকে ভোট দেবো, এটা হওয়া উচিত। কিন্তু বলুন যারা অস্তিত্বকে স্বীকার করে না, মানুষ কি করে ভোট দেবে? যে বলছে রাহুল গান্ধী প্রকাশ্যে বলছে যে হিন্দুরা হিংসা ছড়ায়, কোন হিন্দু মানুষ এর পরেও মানে রাহুল গান্ধীর কংগ্রেসকে ভোট দেবে বলুন তো? আপনারা লিখুন, আমি চাই দেখতে আপনাদের মধ্যে একজন লিখুন তো যে আমি হিন্দু, আমি রাহুল গান্ধীর এই বক্তব্য শুনেছি, তাও আমি রাহুল গান্ধীকে ভোট দেবো। আপনি বলুন, কার্যত আপনি দিতেই পারেন। আমার এটা তো বক্তব্য কিছু নেই, আমার বক্তব্য হচ্ছে যে মানুষ দিতে হয়তো চাইবেন না, যে আপনি কেন আমার পিতৃদেব, আমার পিতার পিতা, আমার প্রপিতামহ, তারা যে মানে ধ্বজা বহন করে আসেন যে ধর্মের, আপনি সেই ধর্মকে কলঙ্কিত করছেন কোন রকমের প্রমাণ ছাড়াই। আপনি একটা প্রমাণ দিন তো যে হিন্দুরা হিংসা ছড়ায়। আপনারা হিন্দুদের জঙ্গি সংগঠন শুনেছেন, যে হিন্দুরা একটা জঙ্গি সংগঠন রয়েছে, হিন্দুরা বিভিন্ন জায়গায় গিয়ে টেরোরিস্ট কার্যকলাপ করে, হিন্দুরা গিয়ে মানব বোমা বেঁধে বিভিন্ন জায়গায় মানে বিস্ফোরণ ঘটায়। আপনারা দেখাতে পারবেন যে টেরোরিস্ট কার্যকলাপের সঙ্গে হিন্দুদের যোগ রয়েছে। তাহলে আপনি একটা হিন্দু সম্প্রদায়কে কিভাবে দাগিয়ে দিচ্ছেন রাহুল গান্ধী? আপনি জননেতা, আপনি বিরোধী দলনেতা, আপনার প্রচুর দায়িত্ব থাকা উচিত। এবং আপনাদের মানে কি দুঃখের কথা আর বলবো, রাহুল গান্ধীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি কি এটার জন্য দুঃখিত বা আপনি যেটা বলেছেন সেটা কি উইথড্র করছেন, রাহুল গান্ধী উইথড্র করেননি। বলছেন যা বলেছি 100 বার ঠিক বলছি, আমি যেটা সঠিক সেটাই শুধু বলেছি, এইটাই বলেছিলেন রাহুল গান্ধী। এরপরে আপনারা বলুন যে এই রাহুল গান্ধীর কংগ্রেস, তাকে কে কে আপনারা সমর্থন করছেন আর কারা আগামী দিনে সমর্থন করবেন। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কন্ডেম করছেন তখন হো হো করে পুরো একেবারে তার বক্তব্যকে বানচাল করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে ইন্ডি জোটের প্রতিনিধিদের দ্বারা। এবার পুরো বক্তব্যটা শোনালাম, আপনাদের তো সময় থাকে না যে ধরুন পুরো লোকসভার অধিবেশনটা আপনারা শুনবেন, তাই ছোট ছোট অংশগুলো নিয়ে এসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কি ঘটছে। আপনাদের কিন্তু জানাটা দরকার, তার কারণ এই সমস্ত দেখেই আপনাদের পরবর্তীকালে ভোটের লাইনে দাঁড়াতে হবে। তো আপনারা দেখুন যে কি ঘটছে, তার একটা চিত্র আপনাদের সামনে দেখালাম। আজকের পর্বে কেমন লাগলো, আমাদের এই এফর্টটা আপনারা পছন্দ করছেন কিনা, আমরা যে এই সমস্ত প্রতিবেদন করি আপনাদের কতটা ভালো লাগে, সেগুলো মাঝে মাঝে লিখে জানান আমাদের কাছে, যেটা আমরা অনেক বেশি ইন্সপায়ার হই এবং আমরা তা নিয়ে আরো বেশি কাজ করার চেষ্টা করি। আজকের মতো এখানে শেষ করলাম।